ছিদ্র করে দেয়, তখন এটা হলুদ বর্ণের হয়ে যায়, জ্বরে যায়, পচে যায়। এক নম্বর ঔষধ হলো তোমার সাহাম। এক নম্বর হলো কীটনাশকের সাহাম ঔষধ। ওই সাহাম দিলে মনে করেন যে কোনো কীটনাশক আক্রমণ নেবে না, মানে ছিদ্র করবে না। আর গুড়া যদি তোমার ফসা যায়, গুড়া হলুদ হয়ে যায়, গাছের গুড়া পচে যায়, কালো হয়ে যায়, তাহলে গুলডারজিন ব্যবহার করবেন। গুলডারজিন ব্যবহার করলে মনে করেন যে গাছটা পুরো পূর্ণ সম্পূর্ণ থাকবে। আপনি বলতে চাচ্ছেন আপনাদের মানে উচ্ছে কোনো পোকা ছিদ্র করে না, আর গাছের গুঁড়ো পচে না? না, গাছের গুঁড়ো পচবে না। মনে করেন যে গুলডারজিনে গাছের গুঁড়া পচবে না, সাহামে কোনো কীড়াফোকার আক্রমণ থাকবে না, উচ্চা তোমার মনে করেন যে ছিদ্র হবে না। সাহাম আপনাদের পুরোটা প্রজেক্ট হচ্ছে 45 কানি? 45 কানি পুরোটা প্রজেক্ট। আর আপনারা উচ্ছে চাষ করছেন এখানে 40 শতক জায়গাতে উচ্ছে চাষ করছেন। আমরা আর একটু জানি উচ্ছেটার ব্যাপারে, যে আপনার এই যে 40 শতক জায়গাতে আপনারা উচ্ছেটা করছেন, কত টাকা খরচ হয়েছে? প্রায় 30-35 হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 30 থেকে 35। তবে আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি প্রায় 1.5 লাখের উপরে ছাড় নিচে হবে না, আরো ইনশাআল্লাহ আশা হবে। হ্যাঁ, আরো ইনশাআল্লাহ আশা হবে, প্রায় 70-80 ইনশাআল্লাহ হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আদমপুর গ্রামের মায়ের দোয়া প্রকল্পে, যেখানে জনাব মোহাম্মদ সৈদুল হাসান ভাই বাণিজ্যিকভাবে উচ্ছে চাষ করছে। আমরা উচ্ছে চাষের সার্বিক বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিশেষ করে উচ্ছের চারা রোপণ থেকে একদম উচ্ছে বাজারজাতকরণ পর্যন্ত যে কার্যগুলো সম্পাদন করে থাকে সৈদুল হাসান ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা তো আপনার উচ্ছের প্রজেক্টে আসছি, আমরা প্রথমে আপনার কাছে জানবো যে আপনার এই জায়গাটা কতটুকু? জায়গাটা ভাই প্রায় 40% হবে। 40% হবে। আপনারা তার অনেক কিছু করছেন, মিক্সড চাষ। তো আমরা আপনার সাথে উচ্ছের ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমরা প্রথমে জানবো যে আপনার উচ্ছের যে চাষটা করছেন মাটিটা কিভাবে প্রস্তুত করছেন? মাটিটা তো মনে করো প্রথমে সার দেওয়ার পরে প্রায় গরুর গোবর আছে না, গরুর গোবর দিয়েছি প্রায় মানে 40 ক্যারেট হইবে। ক্যারেট গোবর সার যেটাকে বলে। হ্যাঁ, গোবর। আর তারপরে আবার দানাদার সারও দিছেন? হ্যাঁ, দানাদার সার পরে তারপর আবার একটা সার দিছি। সার দিয়ে মনে করেন যে দানাদার সার দিছি, জৈব সার দিছি, ইউরিয়া দিছি, ডেপ দিছি, দিয়ে তোমার বেড উঠাইছি। বেড উঠাই মালচিং পেপারটা দিছেন? মালচিং পেপারটা দিছি। মালচিং পেপারটা দেওয়ার পরে থাকছে প্রায় 15 দিন। আর যে বীজগুলা আমরা টুঙ্কার ভিতরে, যেটা আমরা টুঙ্কা বলি, মানে প্যাকেটে আলাদা প্যাকেটে মনে করে 1 মাস বয়স রাখছি আমরা সেটের ভিতরে। তখন 1 মাস বয়স পরে আবার আইনা লাগাইছি আমরা ক্ষেতের মধ্যে। আপনি বলতে চাচ্ছেন যে চারাটা আপনি আলাদা জায়গাতে করছেন, প্যাকেটে যা করছেন? প্যাকেটে কইরা 1 মাস বয়স যখন হইছে, হ্যাঁ, তারপর খেতে আনছি। খেতে আইনা প্রায় 3 ফুট দূরে মনে করে একটা চারা দিছি। দেওয়ার পরে তো মনে করো বিভিন্ন ধরনের ওষুধ বাকর দিছি। চারাগুলা দেওয়ার পর আবার ওষুধ দিতে হয়েছে? হ্যাঁ, ওষুধ দেওয়া হয়েছে। মনে করো গুলডারজিন, যেটা বলে গুলডারজিন, গুড়া ফসাইবে না। এটা মনে করো গুড়াত কোনো সমস্যা হইবে না। গুলডারজিন দেওয়ার পরে প্রায় আরো 1 মাস বয়সের পরে তখন আবার কি করছি, মানে সার যেটা মনে করেন ডেনসিন বলি আমরা, ডেনসিন মনে করো সার, ইউরিয়া, ডেপ, মনে করো লাল সার, এগুলা দিয়ে আমরা এটা মিক্স করে মনে করো 5 গ্রাম পরিমাণ প্রত্যেকটা গাছের গোড়ায় 1 সপ্তাহ পর 1 সপ্তাহ পর দিয়ে গেছি। তারপরে পানিতে মিক্স করে না, পানিতে মিক্স করে মনে করেন যে 1 লিটার পানি 10 লিটার সাদা পানি, 1 লিটার তোমার ইয়ার পানি, সারের পানি, বিভিন্ন সারের দ্রবণটা যেটা, হ্যাঁ দ্রবণটা যেটা, এইভাবে আমরা পরিমাণ বাগ নিয়ে তখন মনে করো 5 গ্রাম পরিমাণে, সারটা যেমন 5 গ্রাম পরে, পানি তো 100 গ্রাম প্রয়োগ 200 গ্রাম প্রয়োগ সমস্যা নেই। 5 গ্রাম পরিমাণ সব গাছের গোড়ায় আমরা দিয়ে দিছি। তখন গাছটা একটা যৌবন যখন পাই, গাছটা এতটুকু বড় হয়ে যাইব, তখন মনে করেন যে আমরা স্প্রে করবো। মনে করো ফুকার কোন আক্রমণ, মানে যা বলে সাহাম, মানে কিরা ফুকার কোন আক্রমণ করবে না। তারপরে তো মনে করো যখন এটা আমরা উচ্চে বলি, উচ্ছে, তখন মনে করো উচ্চের মধ্যে, মানে আপনি বলছেন 40 শতক জায়গা থেকে আপনার 30-35 হাজার টাকা খরচ, 1.5 লক্ষ টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, আরো 50-60 হাজার টাকা বিক্রি হবে, মানে 2 লক্ষ টাকা প্লাস বিক্রি হবে। 2 লক্ষ টাকা ইনশাল্লাহ হবে। এটা গ্রাম, মানে আপনার উচ্চ চাষে অনেক লাভবান। হ্যাঁ, অনেক লাভবান। উচ্চের মধ্যে মনে করেন যে আমরা কোনো লস হবে না ইনশাল্লাহ, লাভ মানে পুরাপূর্ণ লাভ হবে। যে খরচটা আমরা আসছে না 35 মানে উপরে আর নিম্নে 30, এরকমের ভিতরে 30 থেকে 35 হাজার টাকা খরচ, এর উপরে যাবে না খরচটা। হ্যাঁ, 30 থেকে 35 এর ভিতরে থাকবে। তবে উচ্চ আমরা আলহামদুলিল্লাহ সর্বোপরি মানে বিক্রিটা প্রায় 2 লক্ষ টাকা প্লাস। হ্যাঁ, 2 লক্ষ টাকা প্লাস হবে, কিন্তু 1.5 লক্ষ টাকা আমরা প্লাস হয়ে গেছে। 2 লক্ষ টাকা আমরা আশাবাদী 2 লক্ষ টাকা হবে
আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর আপনাদের যে যে দুইটা সমস্যা উচ্ছে চাষিরা মূলত ফেস করে, একটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া, হ্যাঁ গুড়া আর একটা হচ্ছে গিয়ে, মানে বিভিন্ন সময় উচ্ছেকে ছিদ্র করে দেয়। উচ্চাকে ছিদ্র করে দেয় সাহাম, আর গুড়া ফাঁসার মধ্যে গুলটার্জিন। এই দুইটা ওষুধ হ্যাঁ, স্প্রে দুটো করছেন, ওষুধ। আপনাদের তেমন রোগ বালাই আসছে না? না না, রোগ আমরা আলহামদুলিল্লাহ আসে নাই আজ পর্যন্ত, তবে আমরা রোগের কোনো আক্রমণ পাইনি। সর্বোপরি আপনার উচ্ছে চাষে লাভবান। হ্যাঁ লাভবান, আলহামদুলিল্লাহ উচ্চাশ্বাসে লাভবান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, ইনশাল্লাহ।